আমি আগরতলা থেকে, ত্রিপুরা আগরতলা। আমি ময়নামতি মেডিকেল কলেজে 3rd ইয়ারের স্টুডেন্ট। তো আজকেই আসলে মানে ওইখানে পরিস্থিতিটা কি ছিল যে তোমাদেরকে চলে আসতে হয়েছে এখানে? আজকে পরিস্থিতি এখন বাংলাদেশে অনেক বাজে আছে, কারফিউ লাগিয়ে দিয়েছে ওইখানে, লাইক কেউই গ্যাদারিং করতে পারবে না, কিছু করতে পারবে না। আর আমাদের কলেজ থেকে বলেছে হোল কলেজ ভ্যাকেট করে আজকের মধ্যেই সবার বেরোতে লাগবে। আসার পথে কোনো সমস্যা হয়েছে কি? না, আমরা যেই রোডে এসেছি ওখানে এখনো কোনো সমস্যা নেই, কিন্তু দূরে যারা আছে তাদেরকে একটু প্রবলেম ফেস করতেই হচ্ছে। কতদিন ধরে এই সমস্যাটা চলছে? এটা চলছে আজকে 4-5 দিন ধরে। মূলত কি নিয়ে সমস্যাটা তৈরি হয়েছে সেখানে? ওখানে কোটা বিষয়ে, সিকিউরিটি এইসব নিয়ে সমস্যা চলছে ওদের। ওরা প্রোটেস্ট করছে স্টুডেন্টরা, ওদের এগেনস্টে ওদেরকে মারধর করা হচ্ছে। যে সমস্ত স্টুডেন্টরা প্রোটেস্ট করছে তাদের পক্ষ থেকে তোমাদের উপরে কি কোনো রকম কোনো মানে থ্রেটিং এসছে কি? না, আমাদের কোনো কিছু হয়নি। হয়নি। এখন অব্দি এখানে এসেছে, আসার পর কি রকম ফিল হচ্ছে? বাংলাদেশে একটু একটা ভয়ের পরিবেশ ছিল, এখানে আসার পর খুব কমফর্ট দেওয়া হয়েছে, সেফ ফিল হচ্ছে। এখানে যে সীমান্তরক্ষী বাহিনীরা রয়েছে তাদের বিষয়ে তুমি কি বলবে? তারা কি রকম পরিষেবা দিচ্ছে তোমাদের? অনেক হেল্পফুল, তারা অ্যাজ মাচ অ্যাজ পসিবল আমাদের অনেক হেল্প করেছে, আমরা খুব গ্রেটফুল এর জন্য। তো বিএসএফ কে কি বলবে তুমি একটা ভাষায় যদি বলতে চাও? থ্যাংক ইউ। এই যে তোমরা বর্ডার ক্রস করে আসলে বিএসএফ তোমাদের কিরকম সাহায্য করেছে? অনেক সাহায্য করেছে, ওরা আমাদের লাগেজ আনতে হেল্প করা থেকে কমফর্ট করা থেকে সব কিছুতে খুব হেল্প করেছে। মানে এখন তোমরা আশ্বস্ত হ্যাঁ। এবং নিশ্চিত যে ঘরে আছো? বিএসএফ আছে, বিএসএফ ক্যাম্প এরিয়াতে আছো মানে নিশ্চিত আছো, ইন্ডিয়াতে আছো তোমরা।